রাধেকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল স্নান পুজো সেরে চলে গিয়েছিলাম ছেলের স্কুলে এসেছি একটা কাজের জন্য। চলে এসেছে স্কুলের পরিবেশটা দেখুন, চারিপাশটা কত সুন্দর। আসলে অনেক দিন পরে স্কুলে এসেছি, এসে বন্ধু বান্ধবী সবার সঙ্গে দেখা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আসলে ছেলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরও স্কুলে অনেক বন্ধু বান্ধবী হয়ে যায় বলুন। মা বাবাদের কিন্তু একটা বিশেষ প্রাপ্তি এই ছেলেপেলে স্কুলে পড়ার সময়ে। তো এবার ঘরে ফেরার পালা। সকালে জলখাবার করে এসেছিলাম, এবার বাড়িতে গিয়ে দুপুরের রান্না করব। তো ভাবছি এক তরকারিতেই বাজিমাত করব। বাড়িতে গিয়েই আলু পেঁপে দিয়ে একদম খাসির মাংস রান্না করব। তো চলুন বাড়ি ফেরা যাক। তো চলে এসেছি বাড়িতে। এসেই তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়েই রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, মা ভাত রান্না করছে, আর আমি করছি এই আলু পেঁপে দিয়ে খাসির মাংস। তো একটু তাড়াহুড়োতে আপনাদেরকে প্রথম থেকে দেখানো হয়নি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা সবটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আসলে আগে থেকে একটু কষিয়ে নিলে মাংসটা কিন্তু সেদ্ধ হওয়াটা বেশ ভালো হয়। এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপেটা দেওয়ার ফলে মাংসটা যেমন সেদ্ধ তাড়াতাড়ি হবে, তেমনি খেতেও দারুণ হবে। আর এই পেঁপেটা আরও বেশি দেয়া আমার শ্বশুরমশাইয়ের জন্য, যেহেতু বাবার খুব হাই সুগার, তো বাবা আলু খায় না, সেই জন্য বাবার জন্য দিয়েছি পেঁপে। আর দিয়ে দেবো কয়েক টুকরো আলু আমাদের বাড়ির বাকি সকলের জন্য। আর এইভাবে আলু পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করে দেখবেন, সত্যিই কিন্তু টেস্টটা হয় দুর্দান্ত। তো যেহেতু আমি প্রেশার কুকার ব্যবহার করব না, তো সেই জন্য মাংসটাকে একদম সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কষাতে থাকব। সুন্দরভাবে যখন মাংসটা কষানো হয়ে যাবে, এরপরে দিয়ে দিব এর মধ্যে গরম জল। আসলে কি বলুন তো, কোথাও থেকে এসে অনেক রকম রান্নাবান্না কারোরই ভালো লাগে না, শরীরটা একটু কেমনও করে। তো সেই জন্য এক তরকারিতেই সবাই যেন খুশি হয় আর চেটেপুটে খেয়ে নেয়, সেরকম একটা তরকারি রান্না করাই ভালো। এই জন্য এই মাংসটা রান্না করলাম। তো এইদিকে দেখুন, গল্প করতে করতে মাংসটা অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সেই গরম জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনোটাই ব্যবহার করিনি, সামান্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো সেই জন্য এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। যখন ঝোলটা সুন্দরভাবে ফুটে যাবে, তখন দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা লঙ্কা চেরা। নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। ব্যাস, রেডি হয়ে গেল আলু পেঁপে দিয়ে গরম গরম খাসির মাংস। কেমন লাগলো ভিডিওটি আপনাদের? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে কৃষ্ণ বন্ধুরা।